আজকে আমি তোমাদের পরের অঙ্কটা অর্থাৎ ৩ নম্বর অঙ্কটাও করে দিতে চাই। কি বলছে দেখো। বলছে ঝড়ে একটি গাছ মুচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। আমি না আগে থেকে ছবিটা এঁকে নিয়েছি, ফলে আমাদের ভিডিওটা ছোট হয়ে যাবে এবং তোমাদের ভালো লাগবে। দেখো, এইটা হচ্ছে সেই গাছ। এই বি পয়েন্টে গাছটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে ও এভাবে পড়ে গেছে, অর্থাৎ এবিটা পড়ে গিয়ে বিডি হয়ে গেছে। দেখো আমি লিখে দিয়েছি গাছটির অগ্রভাগ, অর্থাৎ এ হচ্ছে গাছটির অগ্রভাগ। এবার ও যখন বেঁকে গিয়ে নিচে পড়ে গেল, এখানে এখানে কিন্তু আটকে আছে। তো পড়ে যখন গেল তখন এ বিন্দুতে চলে আসলো ডি বিন্দুতে। ঠিক আছে, তাহলে এইটা পড়ে গিয়ে এখানে হলো। এবার তাহলে এই বিসিটা হচ্ছে গাছটার বর্তমান উচ্চতা। এবং এখানে বলে দেওয়া আছে, দেখো আমি লিখে দিয়েছি, বিসি হচ্ছে গাছটির বর্তমান উচ্চতা, সিডি হচ্ছে গাছের অগ্রভাগ অগ্রভাগ আর গোড়ার দূরত্ব। আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। গাছটির অগ্রভাগ ভূমির সাথে যে কোণ উৎপন্ন করেছে। আর একটা কথা বলে দিয়েছি, গাছটির বর্তমান উচ্চতা আর এই গোড়া থেকে অগ্রভাগের যে দূরত্ব, এই দুটো দূরত্ব সমান, এটা বলে দেওয়া আছে। তো চলো কীভাবে করছি দেখো। তো এই অ্যাঙ্গেল হিসেবে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে বিসি হতে বাই সিডি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। কেন কি আমরা জানি যে লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা। এই কোণটাকে আমরা থিটা ধরে নিয়েছি, কিন্তু এটা থিটা। তাহলে বা বিসি বাই বিসি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। বিসি বিসি কেটে গেল, কেন কি এটা বলে দিয়েছে দুটো দৈর্ঘ্য সমান, কিন্তু এটা এটা সমান বলে দেওয়া আছে। তাহলে বা 1 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আর তোমরা খুব ভালো করে জানো যে ট্যান 45 এর মান হচ্ছে 1 থিটা। তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তাহলে গাছটা যখন এখান থেকে পড়ে গেল, অগ্রভাগটাকে মাটি স্পর্শ করলো, তখন সেই মাটিতে বা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর তাছাড়া তোমাদের আমি এর আগে একটা শর্ট কোশ্চেন করেছিলাম, বলেছিলাম যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে চোখ বন্ধ করে তুমি এই কোণটাকে 45 ডিগ্রি বলতে পারো। ঠিক আছে, সেরকমই একটা অঙ্ক আরেকবার করতে আমাদের করতে দিয়েছে। তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। ভালো করে প্র্যাকটিস করো, খুব সোজা একটা অঙ্ক। ওকে, চলো টাটা।